আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন পাঠ্য বইয়ের জন্য বরাদ্দ বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তিত পরিস্থিতিতে আবারও বড় পরিবর্তনের পথ ধরে 14 বছর আগের পাঠ্যসূচিতে ফিরছে প্রাথমিক মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থা। যে কারণে নতুন বছরে ছাপা মোট বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40,16,00,000। বাড়ছে ছাপার বাজেটও। নতুন বছরে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিপুল সংখ্যক এসব বই ছাপাতে আরও 550 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে 1200 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1750 কোটি টাকা। চলতি বছর নতুন বই ছাপার খরচের চেয়ে তা 350 কোটি টাকা বেশি। নির্ধারিত বাজেটের চেয়ে খরচ বেড়ে যাওয়ার কারণ হিসেবে 2012 সালের শিক্ষাক্রমে বেশি সংখ্যক বই থাকার বিষয়কে সামনে এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বই ছাপার দায়িত্বে থাকা সরকারি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় প্রায় 950 কপি বেশি বই আগামী বছর ছাপাতে হবে বলে তথ্য দেন। এছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো নতুন বই ছাপানোর জন্য ব্যয়ও বেড়ে যাওয়ার কারণ দেখান তিনি বলেন, আমাদের বই ছাপার খরচ প্রথমে নির্ধারিত ছিল 1200 কোটি টাকা, তবে বইয়ের সংখ্যা বেড়ে যাওয়া সহ কয়েকটি কারণে খরচ বাড়াতে হচ্ছে। এনসিটিবি 783 কোটি টাকা বাজেট বাড়ানোর প্রস্তাব করলেও 550 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। চলতি 2024 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে 2013 সালের শেষে 30,70,83,000 কপি নতুন বই ছাপানো হয়েছিল। এজন্য খরচ হয়েছিল 1400 কোটি টাকা। সেই হিসেবে এবছর ব্যয় বেশি হবে 350 কোটি টাকা। প্রকাশকরা সিন্ডিকেট করে বই ছাপানোর খরচ বাড়িয়ে দরপত্র জমা দেওয়ার কারণেও ব্যয় বেড়েছে বলে অভিযোগ এনসিটিবি চেয়ারম্যানের। আগের বছরগুলোর বই উৎসবের ধারাবাহিকতা বজায় রেখে নতুন বছরের প্রথম দিন এবারও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য 31 ডিসেম্বরের মধ্যে বই ছাপার কাজ শেষ করতে চায় এনসিটিবি। তবে নতুন বই পরিমার্জন সহ বিভিন্ন কারণে বই ছাপা থেকে শুরু করে সব কাজেই দেরি হয়েছে। এখনও অনেক বইয়ের পাণ্ডুলিপি চূড়ান্ত হয়ে প্রকাশনার কোম্পানির হাতে পৌঁছায়নি। এসব কারণে সব শ্রেণীর শিক্ষার্থীরাই যে বছরের শুরুতে বই পাবেন তা মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনসিটিবি কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত 41টি প্রকাশনা কোম্পানি প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ পেয়েছে। চতুর্থ থেকে বাকি শ্রেণীগুলোর বই ছাপার কাজ কারা করবে সেই দরপত্র চূড়ান্ত হয়েছে। নবম শ্রেণীর বইয়ের কাজ দেওয়ার দরপত্রও চূড়ান্ত হয়নি। তবে এই ক্যাটাগরির প্রকাশনা কোম্পানির সংখ্যা কত সেই তথ্য মেলেনি। এবার গত 15 বছরের মধ্যে প্রথমবার সব বই দেশেই ছাপানো হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনী দশম শ্রেণীর শিক্ষার্থীদের 1 কোটি কপি বই ছাপানোর কাজ করবে। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় তাদেরকে এই কাজ দেয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিবির চেয়ারম্যান। ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত 1 সেপ্টেম্বর শিক্ষাবর্ষের নবম মাসে এসে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তখন 2012 সালের জাতীয় শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান বলেন, বিভাগ বিভাজন উঠিয়ে গত বছর নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ওই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে জানিয়েছে আর বিভাগ বিভাজন ফিরে আসবে বলেও ঘোষণা দিয়েছে। তাই দশম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন করে 6,64,00,000 কপি বই ছাপানো হচ্ছে। তার ভাষ্য, খরচ বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো প্রকাশকরা ফর্মাপ্রতি 10 থেকে 15% খরচ বেশি ধরে টেন্ডার জমা দিয়েছেন। তারা সিন্ডিকেট করে এমনটি করায় খরচ অনেকটা বেড়ে গিয়েছে। যদিও বিগত বছরগুলোতে অনেকে 53% খরচ কম ধরেও টেন্ডার জমা দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। নতুন বছরের পাঠ্যপুস্তক সংক্রান্ত সর্বশেষ আপডেট জানার জন্য
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।